বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 3 তারিখ নাগাদ এখানে একটি ঘূর্ণাবর্তন অবস্থান করছে, যার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার মালদা, দুই দিনাজপুর সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার বাংলাদেশ এবং ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সময় যত গড়াবে ততই কিন্তু এই ঘূর্ণাবর্তটি একটু আপনার শক্তিশালী হবে। আর 3 তারিখ বিকেলের দিকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের বিস্তীর্ণ অঞ্চল, আর এছাড়া আপনার বাংলাদেশের আপনার রয়েছে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সময় যত গড়াবে ততই কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়বে। বিকেলের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। মঙ্গলবার 5 তারিখ সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। বুধবার 6 তারিখের দিকে কিন্তু ধীরে ধীরে আপনার আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে, কোথায় কতটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, মাত্রার কতটা কী পরিবর্তন হবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, আর এদিকে আপনার মালদা, দুই দিনাজপুর সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার। এদিকে আপনার বাংলাদেশে রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু কোনো সেভাবে পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে অবশ্যই আমরা আপনার উইন্ডির মাধ্যমে দেখার চেষ্টা করব কি বলছে। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট মানে 29 তারিখের আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আজ থেকে মানে আগামীকাল 1 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে। 1 থেকে 2 সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে। আর 3 থেকে 4 মধ্যে আপনার দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে 2-1টি জেলায়। আর এদিকে আপনার 4 থেকে 5 সকালের মধ্যে যেটা হচ্ছে আপনার দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 2-1টি জেলায় কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আর এদিকে আপনার সতর্কতার ক্ষেত্রে আপাতত সেভাবে সতর্কতা নেই, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আর সেই সঙ্গে কিন্তু 30 থেকে 40 কিমি বেগে একটি ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনার 3 তারিখ এবং 4 তারিখ। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আজ রাতের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই। আগামীকাল শুক্রবার সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর শুক্রবার 1 তারিখের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। শনিবার 2 তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে কোনো পরিবর্তন আপাতত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে মেঘলা হচ্ছে আকাশ। বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার, বাংলাদেশ, ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। রবিবারের দিকে লক্ষ্য করলে গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ, বিশেষ করে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, আর এছাড়া আপনার রয়েছে বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল সর্বত্রই কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ। বিকেলের দিকেও কিন্তু একই পরিস্থিতি। সোমবার 4 তারিখ সেক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ।
বিকেলের দিকে কিন্তু এই মেঘলা আকাশটা আরও বাড়ছে। 5 তারিখ সেক্ষেত্রে আকাশ পরিষ্কার। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, অর্থাৎ না 10 তারিখ 9-10-এর দিকে কিন্তু আবারও একবার 8-9-10-এ কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ। অর্থাৎ যেটা মেঘলা আকাশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আগামী 3-4 তারিখ মেঘলা থাকবে, তারপরে আপনার 8-9 তারিখ, 7-8-9 তারিখ মেঘলা থাকবে। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু 8 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি, আজকের ক্ষেত্রে আপাতত আকাশ পরিষ্কার, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আগামীকাল শুক্রবার সেক্ষেত্রেও আপনার আপাতত দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, এছাড়া উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই, যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শনিবার 2 তারিখের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি আপনার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আপনার দার্জিলিং, কালিম্পংয়ে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে। রবিবার 3 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 4 তারিখ সেক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ আর নদিয়া, এছাড়া বাংলাদেশের ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট, এগুলোতে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। 4 তারিখের দিকে এই বৃষ্টি বাড়বে, তবে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টি নেই। তবে আপনার 8 তারিখের দিকে কিন্তু আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতে। বিশেষ করে আপনার সকালের দিকে এদিকে আপনার 2 মিদনাপুর, ঝাড়গ্রামের দিকে হবে। বিকেলের দিকে আপনার এদিকে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, আর এর দুপুরের দিকে যেটা হচ্ছে আপনার সর্বত্রই দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়া বাংলাদেশ, রাজশাহীর কিছু অংশ, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। শনিবারের দিকে কিন্তু এই বৃষ্টিটা আরও বাড়বে। এবারে যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রায় কী পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো কলকাতার ক্ষেত্রে আগামীকাল আপনার থাকবে সর্বনিম্ন 18, সর্বোচ্চ 30, মানে যেমন আছে তেমনই থাকবে। শনিবারের ক্ষেত্রে 18-32, রবিবারের ক্ষেত্রে 21-34, মানে রবিবারের দিকে তাপমাত্রা কিছুটা বাড়বে। সোমবারের দিকে আপনার 22-33, মঙ্গলবারের দিকে 22-31, আর আপনার বুধবারের দিকেও আপনার থাকছে 18 আর 25-28, মানে 6 তারিখের দিকে কিন্তু আবারও তাপমাত্রা কিছুটা কমবে, পরবর্তীতে কমই থাকবে। মানে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামী 2 দিন তাপমাত্রা কমবে, তারপরে কিছুটা বাড়বে, তারপরে কিন্তু আবারও তাপমাত্রা কিছুটা কমবে, মানে যেমন বর্তমান পরিস্থিতি এমনই থাকবে ধরতে গেলে আগামী কয়েকদিন। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।